বন্ধুরা, আমরা যদি পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 10 নম্বর পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে আমরা শুরুতেই দেখতে পাচ্ছি 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভাগ করি। দেখো এখানে আমাদের বলা হয়েছে 69,738 ভাগ 245। তাহলে এই ভাগটিকে আমরা কিভাবে করে করতে পারি? আমরা যেহেতু দেখতে পাচ্ছি যে শেষে রয়েছে 245, এই 245কে কিন্তু আমরা লিখবো শুরুতে, তাই না? আচ্ছা, যখন আমরা সাজাবো তখন কিন্তু 245কে আমরা লিখবো শুরুতে। দেখো এই জায়গাতে কিন্তু আমাদের এই ভাগ অঙ্কটি সমাধান করে দেখানো হয়েছে। আচ্ছা, এবং যে সংখ্যাটিকে ভাগ করতে হয়, আমরা জানি এই বড় সংখ্যাটিকে ভাগ করতে হবে, এই জন্য এই সংখ্যাটিকে লিখবো কিন্তু আমরা মাঝখানে, তাই না? আচ্ছা, এরপরে আমরা চাইলে এই জায়গাতে এইরকম একটি দাগ দিয়ে আমরা কিন্তু এই ডান পাশেও চাইলে উত্তর লিখতে পারি, আবার উপরে একটি দাগ দিয়ে আমরা এই উপরেও কিন্তু চাইলে উত্তর লিখতে পারি। ঠিক আছে, তোমাদের যেভাবে সুবিধা হয় সেইভাবেই কিন্তু তোমরা এটিকে সমাধান করতে পারো। আচ্ছা, তাহলে আমরা যদি এবারে ভাগটিকে করি, দেখো আমরা প্রথমে দেখব যে এই যে ভাজকের ঘর, এই ভাজকের ঘরে কয়টি অঙ্ক রয়েছে। এখানে যে কয়টি অঙ্ক থাকবে আমরা কিন্তু এখান থেকে শুরুতে সেই কয়টি অঙ্ককে ভাগ করার চেষ্টা করব। যেমন দেখো এখানে অঙ্ক রয়েছে কয়টি, 1টি 2টি 3টি, তাই না? তাহলে এখানে যেহেতু 3টি অঙ্ক রয়েছে, তার মানে এখানে প্রথম 3টি অঙ্ককে আমরা ভাগ করার চেষ্টা করব। দেখো 1টি 2টি 3টি, আমরা দেখতে পাচ্ছি একটি লাল রং দিয়ে কিন্তু আমাদের এই 3টি অঙ্ককে দেখানো হয়েছে, তাই না? তাহলে এই 3টি অঙ্ক মিলে হয়ে যায় 697। তাহলে আমরা প্রথমে এই 245কে 45 দ্বারা ভাগ করব 697কে, ঠিক আছে? তাহলে আমরা কি করতে পারি, আমরা দেখব একটু আলাদা জায়গাতে আমরা গুণ করে দেখব যে 245-এর সঙ্গে কতকে গুণ করলে আমরা 697-এর সবচাইতে কাছের সংখ্যাটিকে পেতে পারি। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখো আমাদের যেহেতু এখানে দেখানোই হয়েছে, যেহেতু আমাদেরকে এখানে করেই দেখানো হয়েছে, আমরা যদি 245-এর সঙ্গে যদি আমরা 2কে গুণ করি তাহলে কিন্তু আমরা পাবো হচ্ছে 490, ঠিক আছে? আবার এই 245-এর সঙ্গে যদি আমরা 3কে গুণ করি তাহলে কিন্তু 697-এর চাইতে অনেক বড় সংখ্যা হয়ে যাবে। ঠিক আছে, আমরা জানি যে 697-এর চাইতে কিন্তু বড় হলে হবে না, তাই না? হয় আমাদের এই 697-এর সমান হতে হবে, অথবা আমাদের এই সংখ্যা থেকে একটু ছোট হতে হবে, ঠিক আছে? তাহলে 3 দ্বারা গুণ করলে যেহেতু 697-এর চাইতে বড় হয়ে যায়, যার কারণে আমরা 2টাকে সঠিক উত্তর হিসেবে নিব। ঠিক আছে, এই জন্য 2কে লিখলাম আমরা এই যে উত্তরের জায়গাতে, দেখো আমরা লিখে দিলাম 2, এবং 245 দুগুণ হয় কত, 490। তোমরা কিন্তু আলাদা জায়গাতে গুণ করে এটি দেখতে পারো, ঠিক আছে? উত্তর কিন্তু হবে তোমাদের 490। আমরা এই 490কে লিখে দিলাম নিচে। এবারে এই উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যাকে আমরা বিয়োগ করে দেব, ঠিক আছে? দেখো 7 থেকে 0কে বিয়োগ করলে থাকে আমাদের 7। হ্যাঁ, 0 চলে যাওয়া মানে কি, 0 বিয়োগ করা মানে কি, কিছুই তো বিয়োগ হলো না, তাই না? আচ্ছা, তার মানে 7 থেকে যদি 0 চলে যায় তাহলে আমাদের 7ই থেকে যায়, লিখে দিলাম 7। 9 থেকে 9ই যদি চলে যায় তাহলে কিন্তু আর কিছুই থাকে না, তার মানে আমাদের হয়ে যায় 0। আমরা এখানে লিখে দিলাম 0। 6 থেকে যদি 4 চলে যায়, হ্যাঁ, তাহলে কিন্তু থাকে আমাদের 2। আমরা এখানে লিখে দিলাম 2। তাহলে দেখো এখানে আমরা পাচ্ছি কত, এখানে পাচ্ছি কিন্তু 207। এবারে আমরা কি করব, এই যে পাশের যে সংখ্যাটি রয়েছে এটিকে কিন্তু আমরা নিচে নামিয়ে আনবো, তাই না? কারণ এখানে এখনও কিন্তু এই 2টি অঙ্ককে ভাগ করা বাকি রয়ে গেছে, যার কারণে এই প্রথম অঙ্ক কত, 3, এই 3কে আমরা সরাসরি এই 207-এর পাশে এই জায়গাতে নিচে নামিয়ে নিয়ে আসবো, তাই না? দেখো এই বিষয়টিকে কিন্তু আমাদের এই নিচে দেখানো হয়েছে। আমরা কি করেছি, দেখো আমরা দেখো এই 3কে কিন্তু নিচে নামিয়ে নিয়ে এসেছি। এখন এখানে মোট হয়ে গেল কত, 2073। তার মানে এবারে আমরা লক্ষ্য করব যে 245-এর সঙ্গে কতকে গুণ করলে আমরা 2073-এর সবচাইতে কাছের সংখ্যাটিকে পেতে পারি। আমরা যদি দেখো এখানে যেহেতু আমাদের উত্তর দেওয়াই রয়েছে, আমরা যদি 245-এর সঙ্গে 8কে গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে 1960, ঠিক আছে? আবার এই সংখ্যার সঙ্গে যদি তোমরা 8-এর চাইতে বড় কে 9কে যদি গুণ করো তাহলে কিন্তু এই 2073-এর চাইতে বড় হয়ে যাবে। আমরা জানি এর চাইতে বড় হলে কিন্তু হয় না, তাই না? আচ্ছা, তাহলে তোমরা কিন্তু গুণ করে দেখতেও পারো, ঠিক আছে? 9 দিয়ে গুণ করলে কিন্তু এর চাইতে বড় হয়ে যাবে, যার কারণে আমরা কি করলাম, 8 দিয়ে গুণ করলাম। দেখো আমরা উত্তরের জায়গাতে লিখে দিলাম 8, এবং 8 দিয়ে গুণ করে আমাদের উত্তর হয় 1960। আমরা এই নিচে কিন্তু লিখে দিলাম 1960। এবার এই উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যাকে যদি বিয়োগ করি, 3 থেকে 0 যদি চলে যায় তাহলে আমাদের 3ই থেকে যায়, লিখে দিলাম 3। 7 থেকে 6 চলে গেলে আমাদের কিন্তু আর শুধুমাত্র 1 থাকে, আমরা লিখে দিলাম 1। এবার এই 0 থেকে কি 9কে বিয়োগ করা যাবে, যাবে না কিন্তু, কারণ কি, আমরা জানি বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যাকে বড় হতে হয়, কিন্তু উপরের সংখ্যা যেহেতু ছোট নিচের সংখ্যা বড়, এজন্য এই উপরের সংখ্যাটিকে আমাদের বড় বানাতে হবে। কিভাবে, দেখো এখানে রয়েছে 0, আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র 0 রয়েছে, তাই না? এখন আমরা যেহেতু ও ছোট রয়েছে, যার কারণে এই পাশের কাছ থেকে পাশের ঘরে আমরা চলে যাব। এই ঘর থেকে আমরা 1কে ধার করে 0-এর কাছে নিয়ে আসবো। দেখো এখানে রয়েছে 2 থেকে যদি 1কে ধার করে 0-এর কাছে নিয়ে আসি, দেখো ও ছিল আগে 0, এখন 1 যখন ওর কাছে নিয়ে আসলাম তখন 1 এবং 0 মিলে কত হয়ে গেল, 10 হয়ে গেল, তাই না? তাহলে
এবারে কিন্তু এই 10 থেকে আমরা 9কে বিয়োগ করতে পারবো। আমরা জানি 10 থেকে 9 চলে গেলে থাকে হচ্ছে শুধুমাত্র 1, লিখে দিলাম 1। এবারে এই জায়গাতে যে 2 দেখতে পাচ্ছি, এখানে কি 2 রয়েছে? না বন্ধুরা, এখানে কিন্তু এখন আর 2 নেই। কেন? কারণ 2 থেকে আমরা শূন্যর কাছে 1 দিয়েছিলাম, যার কারণে সেই 1 কমে গিয়ে এই 2 কিন্তু এখন হয়ে গেল 1, তাই না? এখন এই 1 থেকে নিচের 1কে বিয়োগ করলে আর কিছুই থাকে না, মানে শূন্য। আমরা জানি শুরুতে শূন্য কখনোই লিখতে হয় না। তাহলে এই দেখো এখানে কিন্তু আমরা পাচ্ছি 113। এবারে কি করব? এই জায়গাতে দেখো এই 8 কিন্তু এখনো পর্যন্ত ভাগ করা বাকি রয়ে গেল, 8কে কিন্তু এখন আমরা ভাগ করিনি, তাই না? এবার এই 8কে আমরা সরাসরি নিচে নামিয়ে নিয়ে আসবো। দেখো এই ধাপটা আমাদের দেখানো হয়েছে আর একটু নিচে, তাই না? এই দেখো এই 8কে আমরা নিচে নামিয়ে নিয়ে আসলাম। তাহলে এই জায়গাতে এবার মোট হয়ে গেল কত? 1138। এবারে আমরা লক্ষ্য করবো যে 245-এর সঙ্গে কতকে গুণ করলে 1138-এর সবচাইতে কাছের সংখ্যাটিকে আমরা পেতে পারি। আচ্ছা, তাহলে আমাদের এখানে দেখানো হয়েছে কত? 4। অর্থাৎ 245-এর সঙ্গে যদি তোমরা 4কে গুণ করো, তোমরা আলাদা জায়গাতে গুণ করেও কিন্তু দেখতে পারো, ঠিক আছে? 4কে গুণ করলে আমাদের উত্তর হবে হচ্ছে কত হবে? উত্তর হবে হচ্ছে 980, ঠিক আছে? আবার এই 245-এর সঙ্গে তোমরা 4-এর চাইতে বড় সংখ্যা অর্থাৎ কত? 5, 4-এর পরবর্তী সংখ্যা কত? 5, 5কেও যদি গুণ করো তাহলে দেখবে যে 1138-এর চাইতে বড় হয়ে যাবে। তো আমরা জানি এর চাইতে বড় হলে কিন্তু হয় না, তাই না? যেহেতু 5 দ্বারা গুণ করলে এর চাইতে বড় হয়ে যায়, যার কারণে কিন্তু আমরা 4 দ্বারা গুণ করব। আচ্ছা, তাহলে আমরা এখানে উত্তরের জায়গাতে লিখে দিলাম 4, এবং 4 দ্বারা এই 245কে গুণ করে পাচ্ছি 980, তাই না? তাহলে এবার আমরা এই উপরের সংখ্যা থেকে যদি নিচের সংখ্যাকে বিয়োগ করে দিয়ে দেখো, 8 থেকে 0 চলে গেলে থাকে কিন্তু আমাদের 8, মানে আমাদের 8ই থেকে যায়। এরপরে 3 থেকে যেহেতু 8কে বিয়োগ করা যায় না, কারণ 3 ছোট, এটিকে কিভাবে বড় বানাবো? দেখো ও কিন্তু রয়েছে শুধুমাত্র 3। আমরা এই পাশে যে 1 রয়েছে, এই 1টাকে ওর কাছে ধার করে দিয়ে দিলাম, ঠিক আছে? অর্থাৎ এই 1কে ধার করে আমরা 3-এর কাছে নিয়ে আসলাম। তাহলে 3-এর কাছে যদি 1কে নিয়ে আসি, 1 এবং 3 মিলে এখন হয়ে গেল কত? 13 হয়ে গেল। এবার এই 13 থেকে যদি 8কে আমরা বিয়োগ করে দিই, আমরা জানি 13 থেকে 8 চলে গেলে থাকে হচ্ছে 5। আমরা এই জায়গাতে লিখে দিলাম 5। এবারে দেখো আমরা এই যে এখানে 1 দেখতে পাচ্ছি, এখানে কি 1 রয়েছে? না বন্ধুরা, এখানে কিন্তু আর 1 নেই। কারণ কি? কারণ এই 1টাকেই তো আমরা 3-এর কাছে ধার করে দিয়েছিলাম, যার কারণে এই 1 কমে গিয়ে ও কিন্তু এখন হয়ে গেল 0, তাই না? ও কিন্তু এখন হয়ে গেল কি? শুধুমাত্র 0। আচ্ছা, এখন এই 0 থেকে কি 9কে বিয়োগ করতে পারবো? পারবো না কিন্তু। কারণ কি? কারণ 0 কিন্তু ছোট। এই 0টাকে এবার আমাদের বড় বানাতে হবে। আমরা কি করব? এই পাশে যে 1 রয়েছে, এইটাকে এখন আমরা 0-এর কাছে নিয়ে আসবো। এই 1কে যদি আমরা 0-এর কাছে নিয়ে আসি, তাহলে 1 এবং 0 মিলে এখন কিন্তু হয়ে গেল 10, তাই না? তাহলে এই 10 থেকে যদি এবার 9কে বিয়োগ করি, অর্থাৎ 10 থেকে 9 চলে গেলে থাকে কিন্তু শুধুমাত্র 1, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখানে লিখে দিলাম 1। এবারে এই যে 1 দেখতে পাচ্ছি এই পাশে, এটি কি আর রয়েছে? এটি কিন্তু নেই। কারণ কি? এই 1টাকে কিন্তু আমরা ওর কাছে ধার করে দিয়েছিলাম, তাই না? যার কারণে এই 1 কমে গিয়ে ও কিন্তু এখন হয়ে গেল 0। তাহলে উপরেও 0 আর নিচে তো কিছু নেই, তার মানে কিন্তু আমাদের এখানে আর বিয়োগ করার মতো কিছু নেই। তাহলে আমরা এই দেখো প্রত্যেকটা অঙ্ককে কিন্তু আমাদের নামানো হয়ে গেল, তাই না? তার মানে আমাদের ভাগ করা শেষ। এবারে ভাগ করার পরে আমরা ভাগশেষ পাচ্ছি কত? ভাগশেষ কিন্তু পাচ্ছি আমরা 158, তাই না? এবং ভাগফল পাচ্ছি কত? ভাগফল পাচ্ছি কিন্তু আমরা 284। এটি কিন্তু আমাদের ভাগফল, মানে উত্তর। তাহলে আমরা ভাগফল লিখতে পারি হচ্ছে 284, এবং ভাগশেষ হচ্ছে 158। দেখো এটি কিন্তু এখানে বলা হয়েছে ভাগফল 284 ও ভাগশেষ 158। এবার বলা হচ্ছে সঠিকতা যাচাই, অর্থাৎ আমাদের এই অঙ্কটি সঠিক হলো কিনা এটি কিন্তু আমরা চাইলে নিজেরাও যাচাই করতে পারি। সেটি কিভাবে? দেখো এই যে ভাজক আমরা দেখতে পাচ্ছি, এই ভাজকের সঙ্গে আমরা যদি এটিকে গুণ করি, ঠিক আছে? ভাজক এবং ভাগফল এই দুটিকে যদি আমরা গুণ করি এবং তারপরে গুণফলের সঙ্গে যদি আমরা এই ভাগশেষটাকে যোগ করে দিই, হ্যাঁ, তাহলে কিন্তু দেখবা যে এই যে সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি ভাজ্যর জায়গাতে, এটি কিন্তু আমরা পেয়ে যাব, ঠিক আছে? যদি এই দুটিকে গুণ করার পরে যে গুণফল পাবো তার সঙ্গে যদি এটিকে যোগ করি, হ্যাঁ, যোগ করলে যদি দেখো যে এই সংখ্যাটা আমরা পেয়েছি, তাহলে তোমরা বুঝতে পারবে কি যে আমাদের উত্তরটি সঠিক হয়েছে, ঠিক আছে? এইভাবে করে কিন্তু আমরা নিজেরাও এটি যাচাই করতে পারি। আচ্ছা, আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি এখানে দেখো 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে কি? এখানে কিন্তু আমাদেরকে বলা হয়েছে খালি ঘর পূরণ করো। খালি ঘর পূরণ করি। তাহলে আমরা এই অঙ্কগুলোতে কিন্তু দেখো কিছু খালি ঘর দেখতে পাচ্ছি, তাই না? এখন এই অঙ্কগুলো দেখে তোমাদের অনেকের কাছে হয়তো একটু কঠিন মনে হতে পারে, তবে দেখো এই অঙ্কগুলো আমার মনে হয় তোমরা যদি একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো, একদমই সহজ, ঠিক আছে? আমরা এগুলোকে আজকে একদমই সহজ নিয়মে কিভাবে সমাধান করতে হয় সেটি শিখবো, ঠিক আছে? আচ্ছা দেখো, একদম শুরুতে আমরা 1 নাম্বার যে অঙ্কটি রয়েছে এটিকে যদি লক্ষ্য করি, এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে শুধু লক্ষ্য করবো যে এই যে আমাদের দেখতে পাচ্ছি যে ভাজক কত দেওয়া রয়েছে। আমাদের ভাজক কিন্তু দেওয়া রয়েছে 139, এবং ভাগফল দেওয়া রয়েছে কত? আমরা দেখতে পাচ্ছি উপরে যেটি থাকে এটিকে বলা হয় কিন্তু ভাগফল, তাই না?
এবং এই নিচে যেটি থাকে সেটি কিন্তু ভাগশেষ, তাই না, অর্থাৎ ভাগ করার পরে থাকে। আমরা দেখতে পাচ্ছি ভাগফল রয়েছে 71 এবং এখানে ভাজক রয়েছে 139। তাহলে এই মাঝখানে যে ঘরগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলোকে কিন্তু আমরা কি করব, এগুলোকে আমরা পূরণ করব। আচ্ছা, তাহলে মজার ব্যাপার হচ্ছে আমরা যদি এই যে ঘরটি, উপরের ঘরটিকে যদি পূরণ করতে পারি তাহলে কিন্তু বাকি ঘরগুলো অটোমেটিক্যালি আমরা পূরণ করতে পারবো, মানে খুবই সহজে পূরণ করতে পারবো। এখন এই ঘরটিকে আমরা কীভাবে করে পূরণ করতে পারি? আমাদের কিন্তু আমি তোমাদেরকে একটু আগে বলেছি যে আমরা ভাগের ক্ষেত্রে দেখব যে এই ভাজকের জায়গাতে মোট কতটি অঙ্ক রয়েছে, তাই না। আমাদের ভাগ করার প্রথম নিয়ম কি, আমরা লক্ষ্য করবো যে এই জায়গাতে কতটি অঙ্ক রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে অঙ্ক রয়েছে কয়টি, 1টি 2টি 3টি। যেহেতু 3টে অঙ্ক রয়েছে তার মানে কিন্তু আমরা শুরুর 3টে অঙ্ককে ভাগ করেছি, তাই না। আচ্ছা, শুরুর 3টি মানে কি 9, এরপরে এইখানে যে সংখ্যাটি ছিল তা তো আমরা জানি না যে কত, এবং এর সঙ্গে 5, এই 3টে অঙ্ককে কিন্তু আমরা শুরুতে ভাগ করেছি, তাই না। আচ্ছা, তাহলে যখন আমরা ভাগটাকে কিভাবে করি, আমরা জানি যে এই যে 139, এই 139-এর সঙ্গে আমরা দেখি যে কতকে গুণ করলে এই সংখ্যাটির সমান হয়, তাই না। আমরা কিন্তু সেটিকে দেখি। তাহলে আমরা কিন্তু দেখতেই পাচ্ছি যে 139-এর সঙ্গে যখন আমরা 7কে গুণ করেছি, আমাদের এখানে প্রথম সংখ্যা কত দেওয়া রয়েছে, উত্তরে 7 দেওয়া রয়েছে। তাহলে 139-এর সঙ্গে 7কে গুণ করেই তো আমরা এই নিচের সংখ্যাটি পেয়েছি, তাই না। আমরা কিন্তু 7কে গুণ করে এই সংখ্যাটিকে লিখি, তাই না, যখন আমরা ভাগফল বের করি। আচ্ছা, তাহলে এখানে যেহেতু 7 আমরা দেখতেই পাচ্ছি, আমরা এবারে লক্ষ্য করবো যে 139-এর সঙ্গে 7কে গুণ করলে কত হয়। ঠিক আছে, দেখো আমরা যদি একটু গুণ করি, এই পাশে আমি তোমাদেরকে গুণ করে দেখাচ্ছি। 139-এর সঙ্গে যদি আমরা 7কে গুণ করি, দেখো 7কে প্রথমে আমরা 9 দ্বারা গুণ করব, তারপর 7কে 3 দ্বারা গুণ করব, তারপর 7কে 1 দ্বারা। 7কে 9 দ্বারা গুণ করলে হয় কত, আমরা জানি 7 9 63। এখন এই 63-র 3কে লিখলাম হচ্ছে আমরা এই জায়গাতে, দেখো এই যে কিন্তু সেই 3, তাই না। আমরা কিন্তু এই যে দেখো দেখতে পাচ্ছি 3। এরপরে 7 এবার দেখো আমাদের কিন্তু হাতে রয়ে গেল 6, 3কে লিখলাম এই জায়গাতে, হাতে কিন্তু আমাদের রয়ে গেল 6। এবারে 7-এর সঙ্গে যদি আমরা এই 3কে গুণ করি, দেখো আমরা পাচ্ছি হচ্ছে 3 7 21। 21-এর সঙ্গে হাতে যেহেতু আমাদের 6 রয়ে গেছে, এই 6কে যেহেতু যদি আমরা এবারে যোগ করে দিই, দেখো 3 সাথে 21, 21-এর সঙ্গে 6কে যোগ করলে আমাদের হয়ে যায় হচ্ছে 27। কত হয়, 27 হয়ে যায়। তাহলে এখন এই 27-এর 7কে লিখলাম হচ্ছে আমরা এই জায়গাতে। এবারে আমাদের হাতে কত থাকে, আমাদের কিন্তু হাতে এবারে থেকে যায় 2, তাই না। আচ্ছা, এই 2কে আমরা এবারে হাতে রেখে দিলাম। এবারে 7-এর সঙ্গে যদি আমরা 1কে গুণ করি তাহলে হয় 7 1 7, এবং এই 7-এর সঙ্গে যদি আমরা এই যে হাতে আমাদের 2 রয়ে গেছে এটিকে যদি আমরা যোগ করে দিই, হ্যাঁ 7 1 7 পাচ্ছি, এই 7-এর সঙ্গে যদি আমরা 2কে যোগ করি, 7 এবং 2 মিলে কিন্তু হয়ে যায় 9, তাহলে আমরা এখানে লিখে দিলাম 9। তাহলে আমাদের এখানে 7 দ্বারা গুণ করলে গুণফল হয়ে গেল কত, 973, তাই না। আমরা কিন্তু 973 পাচ্ছি। তাহলে এই যে সংখ্যাটি এটি কিন্তু 973, তাই না। তাহলে দেখো এই যে এখানে কিন্তু আমরা 73 দেখতেই পাচ্ছি, তাই না। তাহলে বাকি রইল কত, এই প্রথম সংখ্যাটি কত হবে, আমরা দেখতে পাচ্ছি প্রথম সংখ্যাটি হচ্ছে 9, আমরা এই জায়গাতে লিখে দিলাম 9। আচ্ছা, এখন দেখো এখন কিন্তু আমরা এইবারে এই সংখ্যাটিকে কীভাবে বের করতে হয় সেটিকে কিন্তু আমরা এবারে চেষ্টা করব, ঠিক আছে। আমরা জানি কি এই সংখ্যা থেকে, হ্যাঁ যখন আমরা এখানের সংখ্যাটিকে বের করে ফেলি তখন আমরা কি করি, উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যাটিকে বিয়োগ করি, তাই না। তো আমরা যদি এইবারেও যদি আমরা বিয়োগ করি, দেখো এখানে রয়েছে 5, উপরে রয়েছে কিন্তু 5 থেকে যদি 3কে আমরা বিয়োগ করি তাহলে 5 থেকে 3 চলে এখানে থাকে হচ্ছে কত, থাকে কিন্তু আমাদের 2, আমরা এই জায়গাতে লিখে দিলাম 2। দেখো এই ঘরটিও কিন্তু অটোমেটিক পূরণ করা হয়ে গেল। এইবারে দেখো আমাদের এই ঘরটি কীভাবে পূরণ করতে হবে। আমরা জানি এইখানে এমন একটি সংখ্যা রয়েছে যে সংখ্যা থেকে 7কে বিয়োগ করলে নিচে রয়েছে 7, তাই না। 7কে বিয়োগ করলে আমাদের বিয়োগফল হবে কত, এখানে দেখানো হয়েছে 2। তার মানে কত থেকে 7কে বিয়োগ করলে 2 হয়, আমরা জানি 9 থেকে 7কে বিয়োগ করলে হয় কিন্তু 2, তাই না। তাহলে আমরা এইখানে কিন্তু লিখে দেব 9, তাই না। 9 থেকে 7 চলে গেলে থাকে কিন্তু আমাদের 2। দেখো কত সহজে আমরা এটিকেও সমাধান করে ফেললাম, তাই না। আচ্ছা, এখন দেখো এখন কিন্তু আমাদের এই প্রত্যেকটি ঘর পূরণ করা হয়ে গেল। এবার আর আমাদের কোনো ঝামেলার কিছু নেই। হ্যাঁ, এখন আমরা এই সংখ্যা থেকে এই সংখ্যাকে বিয়োগ করে পাচ্ছি হচ্ছে 22, তাই না। এই যে এখানে কিন্তু পাচ্ছি আমরা 22। এবারে এই বাকি ছিল যেহেতু 3, এই 3কে আমরা এই যে দেখো নিচে নামিয়ে নিয়ে আসলাম, এই 3কে কিন্তু আমরা এই যে নিচে এখানে নামিয়ে নিয়ে আসলাম। আচ্ছা, তাহলে এখানে হয়ে গেল কত, 222, তাই না। এবারে এখন আমরা কি করব, এই আমরা দেখব যে 139-এর সঙ্গে কতকে গুণ করলে 223 হয়, এখানে কত হয় 223 হয়, তাই না। তাহলে 139-এর সঙ্গে কতকে গুণ করলে 223-এর সবচাইতে কাছের সংখ্যাটিকে পেতে পারি। দেখো এই জায়গাতেই তো আমাদের দেখানো হয়েছে যে কত দ্বারা আমরা গুণ করেছি, কত দ্বারা গুণ করেছি
এক দ্বারা, অর্থাৎ 139কে যখন আমরা এক দ্বারা গুণ করব, যেহেতু এখানে এক দেখানো হয়েছে, তার মানে আমরা কিন্তু অন্য সংখ্যা দ্বারা গুণ করে দেখার প্রয়োজন নেই, আমরা এক দ্বারাই গুণ করব। এক দ্বারা 139কে গুণ করলে হয় 139 139, তার মানে 139 লিখতে কী কী লাগে, 1 3 এবং 9। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 1 রয়েছে, 3 রয়েছে, বাকি থাকলো কত, বাকি থাকলো এই 9। আমরা এই 9কে লিখে দেবো এই জায়গাতে। তাহলে কিন্তু আমাদের এই ঘরটি পূরণ করা হয়ে গেল। এবার আমরা কি করব, এখন কিন্তু আমরা জানি যে উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যাটিকে বিয়োগ করতে হয়, তাই না? এখন উপরের সংখ্যা থেকে যদি নিচেরটিকে আমরা বিয়োগ করে দিই, দেখো এখানে দেখতে পাচ্ছি 3, 3 থেকে কি 9কে বিয়োগ করা যাবে না? 3 থেকে কিন্তু 9কে বিয়োগ করা যাবে না। কারণ কি, কারণ 3 হচ্ছে ছোট, আমরা জানি বিয়োগ করতে গেলে কিন্তু উপরের সংখ্যাকে বড় হতে হয়। এখন এই 3কে আমরা কিভাবে বড় বানাবো, দেখো ও কিন্তু এখন রয়েছে শুধুমাত্র 3। এবার আমরা কি করব, এই পাশে যে 2 রয়েছে ওর কাছ থেকে 1কে ধার করে 3-এর কাছে নিয়ে আসবো। তাহলে 2-এর কাছ থেকে যখন 1কে ধার করে 3-এর কাছে নিয়ে আসলাম, দেখো তখন 1 এবং 3 মিলে কিন্তু হয়ে গেল 13। তাহলে এবারে এই 13 থেকে কি আমরা 9কে বিয়োগ করতে পারবো না? পারবো। 13 থেকে যদি 9 চলে যায় তাহলে আমাদের কত থাকে, আমরা জানি 13 থেকে 9 চলে গেলে থাকে হচ্ছে আরও 4, তার মানে এই খালি ঘরে বসবে কত, 4 বসবে। আচ্ছা, তাহলে আমরা এরপরে দেখি তো এখানে 8 আমাদের হয় কিনা। এখানে দেখো এবারে যে আমরা এখানে 3 দেখতে পাচ্ছি, এখানে কি 3 রয়েছে, সরি 3 না, এই যে এই জায়গাতে আমরা যে 2 দেখতে পাচ্ছি, এখানে কি 2 রয়েছে? না বন্ধুরা, এখানে কিন্তু 2 নেই। কেন? কারণ হচ্ছে এই 2 থেকে আমরা ওর কাছে 1 ধার করে দিয়েছিলাম, তাই না? তাহলে এবারে দেখো এখানে 2 থেকে 1 চলে গেলে এখানে থাকলো কত, এখানে কিন্তু থাকলো আর হচ্ছে শুধুমাত্র 1। তাহলে এই 1 থেকে কি 3কে বিয়োগ করতে পারবো? পারবো না কিন্তু। কেন? কারণ 1 কিন্তু ছোট, 3 বড়, যার কারণে এই 1কে আমাদের এবারে বড় বানাতে হবে। আমরা কি করব, এই পাশে যে 2 রয়েছে ওর কাছ থেকে যদি ওর কাছে আমরা 1 ধার করে নিয়ে আসি, দেখো এই 2 থেকে যদি ওর কাছে আমরা 1কে ধার করে দিই, তাহলে 1 এবং 1 মিলে হয়ে যায় কত, 11। এখন এখানে কিন্তু হয়ে গেল 11। 11 থেকে যদি 3কে আমরা বিয়োগ করি তাহলে কত থাকে, আমরা জানি 11 থেকে 3 চলে গেলে থাকে কিন্তু আর 8, তাই না? দেখো এই যে কিন্তু সেই 8, তাহলে আমাদের অঙ্ক কিন্তু মিলে গেল। এরপরে দেখো এখানে আমরা যে 2 দেখতে পাচ্ছি, এখানে কিন্তু 2 নেই, কারণ 2 থেকে 1কে আমরা ওর কাছে ধার করে দিয়েছিলাম, যার কারণে 2 থেকে 1 কমে গিয়ে ও কিন্তু এখন হয়ে গেল 1। 1 থেকে নিচের 1 চলে গেলে আর কিছুই থাকে না, মানে 0। তার মানে আমরা কিন্তু জানি শুরুতেই কখনোই 0 লিখতে হয় না। দেখো তাহলে আমাদের কিন্তু প্রত্যেকটি ঘর কত সহজে পূরণ করা হয়ে গেল, তাই না? আচ্ছা, এরপর যদি আমরা 2 নাম্বার যে প্রশ্নটি আছে, দেখো 2 নাম্বার যে অঙ্কটি আছে, আমরা যদি এটিকে একটু সমাধান করার চেষ্টা করি, দেখো আমরা দেখতে পাচ্ছি 2 নম্বরে শুরুতে আমরা এইখানে একটি এই যে ভাগফলের জায়গাতে একটি খালি ঘর দেখতে পাচ্ছি, এই যে, এবং এইখানে নিচে কিন্তু আমরা আরও অনেকগুলো খালি ঘর দেখতে পাচ্ছি। তাহলে আমরা কি করব, প্রত্যেকটি ভাগের ক্ষেত্রে আমাদের একই নিয়ম। আমরা কি জানি, আমরা জানি এইখানে প্রথমে আমাদের দেখতে হয় যে ভাজকের জায়গাতে কয়টি অঙ্ক রয়েছে, তাই না? আমরা দেখতে পাচ্ছি ভাজকের জায়গাতে অঙ্ক রয়েছে 1টি 2টি 3টি, যেহেতু 3টি অঙ্ক তার মানে আমরা প্রথম 3টি অঙ্ককে ভাগ করার চেষ্টা করব। কিন্তু এখানে প্রথম 3টি অঙ্ক কত রয়েছে, দেখো 2 0 4, এই 3টি মিলে মোট হয়ে গেল 204। তাহলে এখানে রয়েছে 204, কিন্তু এখানে হলো 325। তাহলে 325-এর সাথে কিন্তু 204 ছোট। আমরা জানি এখানে সংখ্যাটি ছোট হলে কিন্তু ভাগ করা যায় না, তাই না? যার কারণে 3 সংখ্যা নিলে যেহেতু ভাগ করা যায় না, যার কারণে আমরা 4 সংখ্যা পর্যন্ত নেব, অর্থাৎ এই 7 পর্যন্ত কিন্তু আমরা নেব, এই পর্যন্ত কিন্তু আমরা এবারে নেব। দেখো এই 4টিকে এবারে ভাগ করব, 4টি সংখ্যা মিলে হয়ে যায় 2047। তার মানে এটি কিন্তু 325-এর চাইতে বড়। তাহলে আমরা কি করব, প্রথমে দেখব যে 325-এর সঙ্গে কতকে গুণ করলে 247-এর সবচাইতে কাছের সংখ্যাটি আমরা পেতে পারি, তাই না? তাহলে আমাদের তো এখানে উত্তরে দেখানোই হয়েছে, আমরা প্রথমে 325-এর সঙ্গে কতকে গুণ করেছি, 6কে গুণ করেছি, তাই না? তাহলে আমরা এই 325-এর সঙ্গে যদি 6কে একটু গুণ করে দেখি, তাহলে কিন্তু পেয়ে যাব যে এইখানের সংখ্যাটি কত হবে, তাই না? আচ্ছা দেখো খুবই সহজ কিন্তু। দেখো আমরা প্রথমে যদি 325-এর সঙ্গে, দেখো 325-এর সঙ্গে যদি আমরা 6কে গুণ করি, যেহেতু এখানে রয়েছে 6, আমরা 6কে যদি গুণ করি, প্রথমে 6 দ্বারা 5কে গুণ করলে হয় 5 6 30, 30-এর শূন্যকে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে থাকে হচ্ছে আমাদের এবারে 3। এবার দেখো 6কে 2 দ্বারা গুণ করলে হয় 6 2 12, 12 এবং এই হাতের 3 মিলে হয়ে যায় কত, 12-এর সঙ্গে 3 মিলে কিন্তু হয়ে যায় 15। তাহলে 15-এর 5কে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে থাকে আমাদের কিন্তু এবারে 1। আচ্ছা 6 এবং 3কে যদি এবারে গুণ করি তাহলে হয় 3 6 18, 18-এর সঙ্গে হাতের 1 মিলে কিন্তু হয়ে যায় 19। তাহলে এখানে আমরা পাচ্ছি কত, 1950। তাহলে এই সংখ্যাটি কিন্তু এই জায়গাতে বসবে, তাই না? তাহলে এখানে আমরা দেখো 1950-এর 1 এখানে রয়েছে শুরুতে 1, আমরা শুরুতে 1 দেখতে পাচ্ছি। তাহলে এরপরে রয়েছে 9, তার মানে এই খালি ঘরে কত বসবে, এই 9 বসবে, তাই না? আমরা এখানে লিখে দেবো 9। আচ্ছা এরপরে রয়েছে 5, আমরা দেখতে পাচ্ছি 5, এরপরে রয়েছে 0, তার মানে এই জায়গাতে আমাদের বসবে কিন্তু 0, আমরা এখানে লিখে দিলাম 0। আচ্ছা তাহলে আমাদের এই ঘরগুলো পূরণ করা হয়ে গেল। এবারে দেখো আমরা কি করব, আমরা জানি উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যাটিকে বিয়োগ করতে হয়। তাহলে দেখো আমরা যদি বিয়োগ করি, 7 থেকে 0কে বিয়োগ করলে কিন্তু আমাদের 7ই থেকে যায়, আমরা দেখতেই পাচ্ছি এখানে রয়েছে 7। তারপরে
4 থেকে 5কে বিয়োগ করা যাবে না, কারণ কি, কারণ 4 কিন্তু ছোট, তাই না? আমরা 4কে আগে বড় বানাবো, 5-এর চাইতে কিন্তু বড় বানাবো। কীভাবে বড় বানাবো? এই পাশের থেকে ওর কাছ থেকে আমরা 1কে ধার করে 4-এর কাছে নিয়ে আসবো। কিন্তু যখন পাশের ঘরে গেলাম দেখলাম ওর নিজেই তো শূন্য, তার মানে ওর কিন্তু দেওয়ার মতো কিছুই নেই। তাহলে আমরা কি করতে পারি, তার পাশের ঘরে যাব। আমরা তার পাশের ঘরে গিয়ে দেখলাম এখানে রয়েছে 2, এই 2-এর কাছ থেকে কি করব, আমরা কিন্তু ডাইরেক্ট এই 4-এর কাছে 1 নিতে পারবো না, ঠিক আছে? আমরা যেভাবে করে ধাপে ধাপে 2-এর কাছে গিয়েছি সেইভাবে ধাপে ধাপে আবার 4-এর কাছে আসতে হবে। তাহলে এইখান থেকে 1কে কি করলাম, আমরা এই শূন্যর কাছে ধার করে দিলাম, ওর কাছে ধার করে দিলাম। তাহলে ও কিন্তু আগে ছিল 0, তাই না? যখন 1 পেলো তখন হয়ে গেল কত, 10 হয়ে গেল। তাহলে এখন কিন্তু এই 10 থেকে 4-এর কাছে 1 দিতে পারবে, তাই না? তাহলে 10 থেকে যদি 4-এর কাছে 1 দিয়ে দেয়, তাহলে 10 থেকে 1 কমে গেলে ও কত হয়ে যায়, ও কিন্তু এখন হয়ে যায় 9, ও কিন্তু এখন হয়ে যায় 9, তাই না? এবং এই যে 2 আমরা দেখতে পাচ্ছি, যেহেতু ও 1কে ধার করে দিয়েছিল, যার কারণে 2 থেকে 1 কমে গিয়ে ও কিন্তু এখন হয়ে গেল 1, তাই না? 2 কিন্তু এখন আর 2 নেই, 2 হয়ে গেল 1, এবং এই 10 কিন্তু হয়ে গেল 9, তাই না? এবং এই 10 থেকে যেহেতু 1কে ধার করে আমরা এই 4-এর কাছে দিয়েছি, তাহলে আগে ছিল 4, 4-এর সঙ্গে 1 মিলে হয়ে গেল 14, তাহলে 4 কিন্তু এখন হয়ে গেল 14। তাহলে এবারে 14 থেকে যদি 5কে বিয়োগ করি, আমরা জানি 14 থেকে 5 চলে গেলে থাকে কিন্তু আমাদের 9। দেখো এই যে কিন্তু আমরা সেই 9কেই দেখতে পাচ্ছি। এরপরে দেখো এখানে কিন্তু আগে ছিল 0, কিন্তু এখন রয়েছে কত, 9 রয়েছে। 9 থেকে নিচে 9 বিয়োগ করলে আর কিছুই থাকে না, মানে 0। আবার এখানে উপরে কিন্তু এখন রয়েছে 1 রয়েছে, আগে ছিল 2, এখন রয়েছে 1। 1 থেকে নিচের 1 চলে গেলে থাকে না কিছুই, মানে 0। আমরা জানি শুরুতে যত শূন্যই থাকুক এগুলোকে লিখতে হয় না, তাহলে আমরা বিয়োগ করে পাচ্ছি কত, 97 পাচ্ছি। তাহলে এবারে কি করব, এই যে খালি ঘর এটিকে আমরা কত বসাবো, আমরা জানি এই বিয়োগ করার পরে পাশ থেকে এই সংখ্যাটিকে নিচে নামিয়ে আনতে হয়। তাহলে পাশে রয়েছে 5, এই 5টাকে কিন্তু আমরা নিচে নামিয়ে নিয়ে আসবো, তাই না? এখানে কিন্তু আমরা বসাবো 5, আমাদের এটিকেও পূরণ করা হয়ে গেল। দেখো কত সহজে আমরা কিন্তু প্রত্যেকটি ঘর পূরণ করে ফেলছি। এরপরে আমরা এখানে পাচ্ছি কত, 975, তাই না? যেহেতু 975 পাচ্ছি, তার মানে আমরা এবারে দেখব যে 325-এর সঙ্গে কতকে গুণ করলে 975-এর সবচাইতে কাছের সংখ্যাটিকে আমরা পেতে পারি। আচ্ছা দেখো এখানে কিন্তু আমাদের যদি সেই সংখ্যাটি দেয়া থাকতো তাহলে তো আমাদের জন্য একটু সুবিধা হতো, কিন্তু এইখানেও আমাদের দেয়া নেই যে 925-এর সঙ্গে আমরা কতকে গুণ করতে পারি। তাহলে আমরা যদি একটু অনুমান করে গুণ করি, দেখো আমরা 325-এর সঙ্গে যদি একটু 3কে গুণ করি, কারণ 300-র সঙ্গে 3কে গুণ করলে হয় 300 মিলে 900, তাই না? এখানে যেহেতু 975 রয়েছে, আমরা যদি 3 দিয়ে গুণ করে দেখি, দেখো তোমরা অনুমান করে গুণ করে দেখবে, ঠিক আছে? যেটির সঙ্গে মিলবে সেটিকেই কিন্তু উত্তর হিসেবে তোমরা ধরবে। 325-এর সঙ্গে যদি আমরা 3কে গুণ করি, দেখো 3 25-এ 75, সরি আমরা জানি 3 5 15, তাই না? 15-র 5কে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে থাকে কিন্তু আমাদের এবারে 1। এবারে দেখো 3 দ্বারা যদি আমরা এবারে 2কে গুণ করি, তাহলে হয় 3 2 6, 6-এর সঙ্গে হাতের এই 1কে যদি আমরা যোগ করে দিই, তাহলে কত হয়, 6 এবং হাতের এই 1 মিলে কিন্তু হয়ে যায় 7। এখন আর হাতে আমাদের কিছুই নেই। এবারে দেখো 3-এর সঙ্গে 3কে গুণ করলে হয় 3 3 9, আমরা এখানে লিখে দিলাম 9। তাহলে এখানে মোট হয়ে গেল কত, 975। দেখো এই 975-এর সঙ্গে তো আমাদের মিলেই গেল, আর তাই না? আর মিলে গেলে তো কোনো কথাই নেই। আচ্ছা যেহেতু 3 দ্বারা গুণ করে আমরা 975 পাচ্ছি, তাহলে কিন্তু আমরা এই জায়গাতে কত লিখবো, যেহেতু 3 দ্বারা গুণ করে এর সঙ্গে আমাদের মিলে গেছে, যার কারণে 3কে লিখবো কিন্তু আমরা উত্তরের জায়গাতে। তাই না? আমরা এই খালি ঘরে লিখে দেবো 3, এবং 3 দ্বারা গুণ করে যেহেতু 975 পাচ্ছি, এটিকে লিখে দেবো আমরা এই নিচে। দেখো 975-এর শুরুতে রয়েছে 9, আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে 9, এরপরে রয়েছে 7। আমরা কি করব, এই 7কে কিন্তু এই জায়গাতে লিখবো, তাই না? এই মাঝখানে লিখবো 7। এরপরে রয়েছে 5, আমরা 5কে লিখে দেবো। এই দেখো এখানে তো 5 দেয়াই রয়েছে, আমাদের এখানে লেখার মতো কিছুই নেই। এবারে 975 থেকে নিচে 975কে বিয়োগ করলে কিন্তু আর কিছুই থাকে না, মানে 0। আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে 0। তাহলে এটিকেও দেখো আমরা কত সহজে সমাধান করে ফেললাম। এরপর যদি আমরা 3 নাম্বার যে অঙ্কটি রয়েছে এটিকে যদি লক্ষ্য করি, দেখো এখানে আমাদেরকে কি বলা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে ভাজকের যে স্থানটি, এখানে কিন্তু প্রথম ঘরে কত সেটি আমাদের দেওয়া নেই। হ্যাঁ, আবার উত্তরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে একটি খালি ঘর রয়েছে, এই জায়গাতেও একটি খালি ঘর, এখানেও একটি খালি ঘর। তাহলে আমরা এখানে কি করতে পারি, আমরা শুরুতে যে কাজটি করব সেটি হচ্ছে আমরা কি জানি, আমরা জানি নিয়ম অনুযায়ী, হ্যাঁ এখানে যেহেতু 2টি অঙ্ক, তাই না? তাহলে আমরা কি করেছি, এখানে যেহেতু 2টি অঙ্ক, তার মানে আমরা কিন্তু প্রথম 2টি অঙ্ককে এখানে ভাগ করেছি, তাই না? অর্থাৎ এইখানে এই 4-এর সঙ্গে এখানে যে অঙ্কটি ছিল, হ্যাঁ সেই অঙ্কটিকে কিন্তু আমরা প্রথমে ভাগ করেছি। তাহলে আমরা এইখানের অঙ্কটির সঙ্গে আমরা কি করেছি, 2কে গুণ করেছি। কিন্তু দেখো এখানে উত্তরে কিন্তু আমরা শুরুতে দেখতে পাচ্ছি কত, 2। তাহলে আমরা দেখবো যে কতর সঙ্গে 2কে গুণ করে আমরা জানি গুণফলটাকে কোথায় লিখি, এই নিচে কিন্তু আমরা লিখি, তাই না? দেখো এই নিচে কিন্তু আমাদের গুণফলটা দেয়াই রয়েছে। তাহলে কতর সঙ্গে 2কে গুণ করলে আমরা 46 পেতে পারি, দেখো নিচে কিন্তু 46 আমাদের জন্য দেয়াই রয়েছে। তাহলে আমরা শুধুমাত্র এবারে দেখবো যে কতর সঙ্গে 2কে গুণ করে আমরা 46
পেতে পারি। তাহলে এটিকে তোমাদের যদি নামটা মুখস্থ থাকে তাহলে তোমরা নর্মালি যদি গুণ করো তাহলে এইভাবে করে বের করতে পারো। আমরা জানি 23 দুগুণ 46, আমরা কি জানি 23 দুগুণ 46, ঠিক আছে। অর্থাৎ এখানে 23 যদি হতে হয়, হ্যাঁ, তাহলে 23-এর আমরা জানি শুরুতে রয়েছে 2, আমরা এখানে লিখে দিতে পারি 2 এবং 3 তো এখানে রয়েছেই, অর্থাৎ 23-এর সঙ্গে কিন্তু 2কে গুণ করলে আমরা পাই হচ্ছে 23 দুগুণ 46। আচ্ছা, এখন তোমাদের যদি এটি একটু কঠিন হয়ে যায় তাহলে তোমরা যে কাজটা করতে পারো সেটি হচ্ছে, আমরা যেটা এই 2-এর সঙ্গে 23কে গুণ করে 46 পাই, তাহলে এই সংখ্যাটিকে আমরা বের করার জন্য 46কে যদি তোমরা 2 দ্বারা ভাগ করো, হ্যাঁ, তাহলেও কিন্তু তোমরা পেতে পারো। দেখো 2 দ্বারা যদি আমরা 46কে ভাগ করি, 2 দ্বারা যদি 46কে আমরা ভাগ করি তাহলে কিন্তু অটোমেটিক এই সংখ্যাটি বের হয়ে যাবে। দেখো 2 দ্বারা প্রথমে 4কে ভাগ করলে কতবার ভাগ যায়, আমরা জানি 2 দুগুণ 4, আমরা লিখে দিলাম 4, এরপরে বাকি থাকলো 6, লিখে দিলাম, আমরা নিচে নামালাম 6। এবারে আমরা জানি 2 দ্বারা 6কে ভাগ করলে কয়বার ভাগ করা যায়, আমরা জানি 3 দুগুণ 6। দেখো আমাদের এখানে কিন্তু 23 হয়ে গেল, তাই না। তাহলে এইভাবে ভাগ করেও কিন্তু তোমরা এই 23টাকে বের করতে পারো, ঠিক আছে। তাহলে আমরা এখানে যদি 2 বসাই তাহলে কিন্তু হয়ে গেল 23, তাই না। তাহলে 23-এর সঙ্গে 2কে গুণ করলে হয় 23 দুগুণ 46। আচ্ছা, তাহলে আমরা এই যে দেখো আমরা এবার কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি এইখানে কত বসবে, তাই না। এইখানে এমন একটি সংখ্যা বসবে, দেখো আমরা দেখতে পাচ্ছি যে এই সংখ্যা থেকে যদি 6কে বিয়োগ করি তাহলে থাকবে কত, তাহলে এইখানেও কিন্তু দেখো আমরা দেখতে পাচ্ছি একটি খালি ঘর রয়েছে, কিন্তু এই সোজা যদি আমরা নিচে লক্ষ্য করি তাহলে কত দেখতে পাচ্ছি, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রয়েছে 1, তাই না। তার মানে যেহেতু এই জায়গাতে 1 যদি এইখানে যেহেতু 1 রয়েছে, তার মানে এই সোজাও কিন্তু আমাদের 1ই থাকবে, কারণ এর নিচে কিন্তু কোনো সংখ্যা নেই, তাই না। এই সংখ্যাটি কিন্তু সরাসরি নিচে নেমে গেছে। তাহলে এই 1 যদি আমরা এই জায়গাতে নিয়ে আসি, দেখো এখানেও যদি আমরা সেই 1টাকে নিয়ে আসি, দেখো এটিকে আমরা পূরণ করে দিলাম। তাহলে আমরা এবার দেখবো যে কোন সংখ্যা থেকে 6কে বিয়োগ করলে 1 থাকে। আমরা জানি 7 থেকে কিন্তু 6কে বিয়োগ করলে 1 থাকে, তাহলে যার কারণে আমরা এখানে লিখে দেবো কত, 7 লিখে দেবো, ঠিক আছে। অর্থাৎ 7 থেকে যদি 6 চলে যায় তাহলেই কিন্তু হয় আমাদের এখানে 1, তাই না। আচ্ছা, তাহলে আমরা এখানে বিয়োগ করে পাচ্ছি হচ্ছে শুধুমাত্র 1। এবারে বাকি রইল কত, আমাদের বাকি রইল কিন্তু এখানে 0। তাহলে এই 0টাকে আমরা নিচে নামিয়ে দিলাম, আমরা জানি এই সংখ্যাটিকে নিচে নামাতে হয়, আমরা এটিকে নিচে নামিয়ে দিলাম। তাহলে এবারে কিন্তু মোট হয়ে গেল কত, 10 হয়ে গেল। এখন এই 10কে কি আমরা 23 দ্বারা ভাগ করতে পারবো না, কিন্তু আমরা কি শিখেছি, আমরা কিন্তু জানি যে যখন একটা সংখ্যাকে উপর থেকে নামাই তখন কিন্তু আমাদের ভাগ করতেই হয়, ঠিক আছে। এটি ছোট হলেও আমাদের কি করতে হয়, যদি ছোট হয় এই সংখ্যার চাইতে যদি ছোট হয়ে যায় তখন আমাদের 0 দ্বারা ভাগ করতে হয়, তাই না। যেহেতু 23-এর চাইতে 10 ছোট, তখন আমরা কি করব, আমরা কিন্তু 0 দ্বারা ভাগ করবো, অর্থাৎ 23-এর সঙ্গে 0কে আমরা গুণ করবো, অর্থাৎ আমরা জানি 23 0 গুণে 0। দেখো এই জায়গাতে কিন্তু সেই 0কে আমরা দেখতে পাচ্ছি, তাই না। যার কারণে যেহেতু আমরা 0 দ্বারা গুণ করে এই 0টাকে পেয়েছি, যার কারণে এই উত্তরের জায়গাতেও কিন্তু আমরা লিখে দেবো 0, তাই না। অর্থাৎ 23 0 গুণে 0। এবারে যখন এই 10 থেকে 0কে বিয়োগ করলাম তখন কিন্তু আমাদের ভাগশেষ 10ই নেমে গেল, তাই না। আচ্ছা দেখো এই 0 থেকে 0 চলে গেলে থাকে 0, 1 থেকে এই 1-এর সরাসরি 1টাই কিন্তু এই জায়গাতে নিচে নেমে চলে আসলো, তাই না। তাহলে আমাদের দেখো প্রত্যেকটি খালি ঘর কিন্তু এখানেও পূরণ করা হয়ে গেল। আমরা খুবই সহজে কিন্তু প্রত্যেকটি খালি ঘরের অঙ্কগুলো পূরণ করে ফেললাম বা সমাধান করে ফেললাম। আশা করি খুব সহজে তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।